আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। প্রথম বিদেশ গমনের সময় পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক সময় কিছু ভুল হয়ে যায় এবং ক্ষেত্র বিশেষে তা মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাই বিদেশ গমনের পূর্বে আমাদের নিরাপদ ভ্রমণের নীতিমালাগুলো জানতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে আপনি প্রথমে একটি লিস্ট তৈরি করুন। ধাপে ধাপে আপনাকে যা যা করতে হবে তা লিপিবদ্ধ করে রাখুন। বিমান ছাড়ার কমপক্ষে ৩ ঘন্টা আগে বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র কখনো বড় লাগেজে বুকিং দিবেন না। ক্যারি অন ব্যাগে বা যে ব্যক্তি বিমানে নিজের সাথে রাখবেন সেটাতে টাকা পয়সা, গহনা, ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন। চেকিং ব্যাগ বা যে ব্যক্তি বিমানে দেবেন সে ব্যাগ ওজন করবেন এবং 20 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখবেন। অধিক নিরাপত্তার স্বার্থে আপনার ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগটি ছিঁড়ে না যায়, এবং প্রতিটি ব্যাগ নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে রাখবেন। অপরিচিত ব্যক্তির দেয়া কোনো জিনিস বহন করবেন না বা অপরিচিত ব্যক্তির দেয়া কোনো খাওয়ার পান করা থেকে বিরত থাকুন। বিমানবন্দরে কখনোই ধারালো বস্তু যেমন ব্লেড, কাঁচি, ছুরি ইত্যাদি সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেওয়া হয়। ফ্লাইটে নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেওয়া যাবে না, যেমন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জাতীয় পদার্থ, আগুন ধরে এমন তরল পদার্থ, লাইটার, নিষিদ্ধ মাদক ও ড্রাগ, দুর্গন্ধ বের হয় এমন পদার্থ যেমন মাংস, দুধ, ডিম, অন্যান্য পোলট্রি জাতীয় খাবার, ফুল, ফল, সবজি, পান, গুল, সাদা পাতা ইত্যাদি। এয়ারপোর্ট অঞ্চল ও বিমানবন্দরের ভিতরে আপনার আচরণ স্বাভাবিক রাখুন। বিমানের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে ফ্লাইটের নীতিমালা অনুসরণ করুন। বিমানের ভিতরে কোনো অসুবিধা হলে বা বিমানে আপনার আসন খুঁজে না পেলে বিমানের স্টাফদের জিজ্ঞেস করুন। বিমানে গমনের সময় এয়ারপোর্টে যে ধাপগুলো অনুসরণ করতে হয় তার মধ্যে ইমিগ্রেশন অন্যতম। ইমিগ্রেশনে আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে। মোটেও ঘাবড়ানোর চেষ্টা করবেন না ও সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করুন। ইমিগ্রেশন কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে কেবল পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং সেখানে বিমান আরোহণের পূর্বে পর্যন্ত অপেক্ষা করতে হয়। স্বাভাবিকভাবে আপনাকে সাধারণ যাত্রীর লাউঞ্জে বসে অপেক্ষা করতে হবে। আপনার যদি কোনো ব্যাংক ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন বা আপনার যদি কোনো এয়ার লাউঞ্জের অ্যাক্সেস নেওয়ার অনুমতি থাকে তাহলে সেটি ব্যবহার করে উক্ত সময়টুকু আরামদায়কভাবে পার করতে পারবেন। বিমান আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর পর উক্ত দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান ও আপনার পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, ডিএস, এম্বার্কেশন ও কাস্টম ফর্ম সহ তৈরি থাকুন। অফিসার আপনার পাসপোর্ট ওই দেশে গমনের তারিখ সহ সিল দিয়ে দিবে। পরবর্তী ধাপে লাগেজ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে, সেটা খেয়াল করুন। লাগেজ সংগ্রহের পর কাস্টমসে আপনার কাস্টম ডিক্লারেশন ফর্ম দিন ও যদি কাস্টম অফিসার চায় তাহলে আপনার ব্যাগ খুলে দেখান। সাবধান, এখানে তর্ক করার চেষ্টা করবেন না। দুর্ভাগ্যবশত আপনার লাগেজে যদি হারিয়ে যায় বা বেল্টে ব্যাগ না পাওয়া গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান এবং ক্লেইম ফর্ম পূরণ করুন। প্রয়োজনের তথ্য কেন্দ্র সহায়তা নিন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে বের করে আপনার চূড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে এবং আপনার হারানো ব্যাগ আপনাকে পৌঁছে দেওয়া হবে। যদি ব্যাগটি পাওয়া যায় তাহলে টিকিটের উল্লেখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।